পৃথিবীতে এখনো এরকম ভালো ভালো মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। আর পৃথিবীতে এরকম মানবতা আছে বলেই পৃথিবীতে এখনো সবকিছু নিয়ম কানুনের মধ্য দিয়েই চলছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, দেখলে আপনারাও হয়তোবা বলবেন যে আসলেই পৃথিবীতে এখনো এরকম ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা টিকে আছে। তো আমরা সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে পড়ছিলাম, আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে আমরা যাব। আর আমরা একটা ভ্যান নিয়ে নিলাম, এটা হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান। এত সুন্দর লাগছিল মানে এই ভ্যানে চড়ে। আর আমাদের গ্রামের রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এত সুন্দর রাস্তা, একেবারে নিরিবিলি, আর হচ্ছে চারিদিকে গাছগাছালিতে ভরা। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রেল লাইন, আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা চলে গেছে। এই রাস্তাটা মূলত একেবারে ঢাকা থেকে একবারে রংপুর দিনাজপুর পর্যন্ত যাওয়া যায়, এখান দিয়েই সব বাস যাতায়াত করে। তো আমাদের এটা ভালোই লাগে। এই রাস্তাটা একটা সময় মাটির রাস্তা ছিল, আমরা অনেক কষ্ট করে আমি এসএসসি এইচএসসি পরীক্ষা দিছি, কিন্তু এখন যখন এই রাস্তাতে যাতায়াত করি তখন মনে হয় যে কতটা পরিবর্তন, কতটা ডেভেলপ হয়েছে আমাদের এলাকাটা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন বিল, আর আমাদের গ্রামটায় চারিদিকে বিল। আর যখন বর্ষার টাইম আসে তখন চারিদিকে পানিতে ভরে যায়। অনেক ভালো লাগে দেখতে যে গ্রামের চারিদিকে পানি আর মাঝখানে গ্রামের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। খেয়া, মাছ মারা খেয়া, এগুলো অনেক সুন্দর লাগে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন রেল লাইনের ব্রিজ। আর ওই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল, হালতির বিল। তো আমাদের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, একেবারে ঘোরার জন্য অনেক ভালো। তো আমরা ভ্যান থেকে নেমে পড়লাম, আর নেমে আমরা যেখানে যাব সেই জায়গাটার ব্যাপারে আপনাদেরকে বলি। তো আমরা আজকে যাচ্ছিলাম আমরা একটা ডাক্তারের কাছে। শুনছিলাম সেই ডাক্তারটা নাকি শুধু ট্রিটমেন্ট করে, কিন্তু সে ফিস কিংবা কোনো কিছুই নেয় না। ওনার ট্রিটমেন্টটা অনেক ভালো। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো যখন আমরা এখানে প্রথমে আসি, ঠিকানা অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে আমরা চলে আসি। আসার পরে আমি তো শুধু খুঁজছি যে ডাক্তারের চেম্বারটা কোথায়। তারপরে এখানে জানতে পারি যে ডাক্তারের চেম্বারটা এই যে সামনে যে মাটির ঘরটা দেখতে পেলেন, এটাই হচ্ছে চেম্বার। আর আজকালকার যুগে যে ডাক্তাররা আছে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই, তারা তো শুধু বিজনেস করে, কিন্তু ওনার কাছে কোনো বিজনেস নাই। উনি বিনা পয়সায় এরকম ভাবে মানুষকে ট্রিটমেন্ট দেয়। আর গাইজ, আপনারা বিশ্বাস করবেন না, ওনার কাছে যে এত ভিড়, এত মানুষ আসছে ট্রিটমেন্ট করার জন্য। সব ধরনের ট্রিটমেন্ট উনি করে। আর ওনার এই জরাজীর্ণ অবস্থা আর এরকম রুমের অবস্থা দেখে আপনারা হয়তোবা অনেকেই অবাক হয়ে যাবেন, কেননা যে উনি কোনো ট্রিটমেন্টের খরচ নেয় না, বিনা পয়সায় এরকম ভাবে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। আর উনি কিন্তু অনেক বড় মাপের, অনেক ডিগ্রি আছে, ওনার অনেক পুরস্কার আছে। আমি যদি ভিতরের চেম্বারটা আপনাদেরকে দেখাতে পারতাম, ওনার অনেক ছবি আছে। আমি দেখে তো পুরাই অবাক যে ওনার মতো একটা মানুষ এরকম একটা চেম্বার নিয়ে বসে আছে। ওনাকে এই জন্য সবাই আমাদের এলাকায় গরিবের ডাক্তার বলে চেনে। ইউটিউব চ্যানেল বলেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় উনি ট্রিটমেন্ট দিয়ে আসছে। তো এখানে আমাদের ডাক্তারটাকে দেখানো হয়ে গেল, আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, সিএনজিতে আমরা যখন যাই বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, কিন্তু দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগছিল, মজাও লাগছিল। তো এরকম একটা মানবতা এবং এত ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবীতে টিকে আছে, দেখতেই পেলেন। ওনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারাও দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।